আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটি ডেইলি লাইফ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলায় এটা হচ্ছে সকালবেলা বারান্দাতে চলে এসেছি। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়াই। তো আজকে বারান্দায় এসে দাঁড়ানোর পরে দেখলাম মানে অনেকগুলো কবুতর উড়তেছিল। আ গ্রুপ ভেদে মানে দল বেঁধে ৩টা দল কবুতর উড়তেছিল। তো আমি ক্যামেরা একবার এই পাশে একবার ওই পাশে নিচ্ছিলাম। তো ভালো করে ভিডিও করতে পারতেছিলাম না। ওই যে ওই পাশে একদল আবার এই পাশে একদল কবুতর উড়তেছে। মানে সামনাসামনি যে কী যে সুন্দর লাগতেছিল। তারপর ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম নাস্তা বানানোর জন্য। যেহেতু ঘরে বানানো নাস্তা খাই, বাইরের নাস্তা খাই না আমরা। প্রতিদিনই সকালের নাস্তা ঘরে বানিয়ে নিজের হাতে বানিয়ে তারপর খাওয়া হয়। বেশিরভাগই রুটিটাই খাওয়া হয়। তারপর নাস্তা খেয়ে চা নিয়ে বারান্দায় চলে আসলাম। যেহেতু আমি মাঠের পাশে থাকি, মানে পুরান ঢাকার ধূপখোলা মাঠের পাশেই আমার বাসাটা। তো মাঠে প্রতিদিনই কোনো না কোনো খেলা হয়। সকালের রোদে বসে চা খেতে খেতে খেলা দেখি বসে বসে, খুব ভালো লাগে বারান্দায় বসে বসে এরকম খেলা দেখতে আর চা খেতে। আর সকালের রোদটা তো গায়ে লাগানো ভালো, এটা আমরা সবাই জানি। তারপরে কিছুক্ষণ পরে চলে গেলাম বাজার করতে। তো যেহেতু মাঠের পাশেই বাজার, ধূপখোলা বাজার নামকরা বাজার, সবাই চিনে। পুরান ঢাকায় যারা থাকে বা পুরান ঢাকার আশেপাশে থাকে তারা সবাই চিনে এই বাজার। তো সেই বাজারেই চলে গেলাম, কিছু সবজি নিলাম আর তো চলে এসেছি আমার সবচেয়ে অপছন্দের বাজার করতে, মানে মাছের বাজার। মাছের বাজারে মানে মাছ কিনতে আমার এটা সবচেয়ে অপছন্দের একটি কাজ। মাছের বাজারে গিয়ে মাছ কেনা আমার একদম ভালো লাগে না। তো কি করব, কিনতেই হবে, এখন কিছু করার নেই। তো মাছ কিনতে এসে একটি ঘটনা হয়ে গেল, ওনারা মাছের মধ্যে কিছুক্ষণ পর পর পানি ছিটা দেয়। তো আমি যখন মাছ দেখতেছিলাম, মাছ দামাদামি করতেছিলাম মাছ কেনার জন্য, তো ওনারা যখন মাছে পানি দিচ্ছিল আমার বোরখাতে এসে অনেকগুলো পানি এসে ছিটা পড়লো। তা আমি একটু রাগ করলাম যে ভাই এভাবে পানি ছিটা দেওয়ার কি দরকার, দেখেন তো আমার বোরখাটা ভিজিয়ে দিলেন। এমনিতেই আমার মাছের বাজার করতে ভালো লাগে না, তার ভিতরে তো এই কাজটা করে দিলেন, কি আর করব। কিছু গুঁড়া মাছ কিনলাম, এখানে একেবারে তাজা ফ্রেশ পুঁটি মাছ পেলাম, সেই পুঁটি মাছ নিলাম। অনেক দিন ধরে মানে পুঁটি মাছ খাওয়া হয় না। আমি আসলে একদমই মাছ কাটা পছন্দ করি না, একদমই না। বাজার থেকে মাছ কাটিয়ে আনা হয়, বড় মাছটাই বেশিরভাগ মাছ বাজার থেকে কেটে আনি বা স্বপ্ন থেকে কিনে নিয়ে আসি। তো যেহেতু পুঁটি মাছ খাবো, তো পুঁটি মাছটা তো নিজের হাতে কাটতে হবে। তো বাজার থেকেও কাটিয়ে আনা যেত যদি আমি সিরিয়ালে দাঁড়িয়ে থাকতাম, অনেক সময় লাগতো। তো অনেক ভিড় ছিল, এর জন্য বাসায় নিয়ে এসেছি। তো আমি পালং শাক আর মূলা, একেবারে শীতের ফ্রেশ মূলা আর ফ্রেশ পালং শাক নিয়ে এসেছি, সেগুলো কেটে নিচ্ছি। আর শীতের সময় মূলা তো খেতে খুব মজা, আমার খুব পছন্দের সবজির মধ্যে একটা হচ্ছে মূলা, যেটা শীতে খেতে পছন্দ করি। ফুলকপি, সিম, টমেটো, মূলা এগুলো আমি খুব পছন্দ করি শীতে। আর আমি সিজনাল সবজি সিজনালি খেতে পছন্দ করি। এখন তো 12 মাসই সবজি পাওয়া যায়, সব ধরনের সবজি পাওয়া যায়, কিন্তু আমি যেমন শীতের সময় শীতের সবজিগুলোই খাই, কিন্তু শীতের সবজিগুলো যখন গরমে পাওয়া যায় তখন সেই সবজিগুলো আমি খাই না। আবার গরমের সবজিগুলো এখন শীতের মানে এখন পাওয়া যাচ্ছে, যেমন পটল আরও কী কী, কিন্তু ওগুলো আমি আর এখন খাই না। এখন আমি ফুলকপি, সিম, আলু, টমেটো, মূলা এগুলোই খাবো। তো এই তো আমি পুঁটি মাছ, একেবারে ফ্রেশ পুঁটি মাছ আর একেবারে নদীর চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করব। তো পুঁটি মাছ কুটতে বসেই আমার হঠাৎ মনে পড়লো যে ঘরে তো ছাই নাই, আর ছাই ছাড়া তো পুঁটি মাছ কাটা যাবেই না, অনেক কষ্টকর। পিচ্ছিল ছিল মাছগুলো, মানে আমি কাটতে পারতেছিলাম না। তারপর কি করব, ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, পিচ্ছিল ভাবটা কাটিয়ে তারপর অনেক কষ্ট করে মাছগুলো কেটেছি। যেহেতু ঘরে মাছ কাটা হয় না বা আমি মাছ কাটতে পছন্দ করি না, এই জন্য ঘরে ছাইও নাই। তো কি করব, আগে মনে ছিল না। আর এখানে আমি নিয়ে এসেছি গরুর গুর্দা যেটাকে বলে, সেটা নিয়ে এসেছি, সেটাও রান্না করব আজকে। এটাও আমার খুব পছন্দের। তো সব কিছু ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, সবজি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছ ভাজবো।
পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিব। তো মাছ ভাজতে ভাজতে মাছ ভাজা হয়ে গেছে, পরে আমি ভাজা মাছ অনেকগুলো খেয়ে ফেলেছি। তারপরে যতটুকু ছিল ততটুকু আমি পালং শাক দিয়ে ঝোল রান্না করেছি, এটাও খুব মজা হয়েছিল। আমি মাংসের থেকে মাছ তরকারি খেতে বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, দেশি ধনেপাতা দিয়ে। এই শীতের সময়ে একেবারে ফ্রেশ মূলা দিয়ে আর দেশি চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে মূলার তরকারিটা খুব মজা হয়। আর এখানে আমি গুঁড়া আলু দিয়ে ভুনা করে নিয়েছি। তো এই 3টা আইটেমই আজকে আমি রান্না করেছিলাম, সাথে কিন্তু পুঁটি মাছ ভাজাও ছিল। তো রান্না টান্না শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে টিকটক দেখতেছিলাম। দুপুরবেলা আমি একটু ফোন চালাই যখন, তখন টিকটকটাই বেশি দেখা হয় আমার। আর যেহেতু ব্লগিং করি, ভিডিও করি, তখন একটু এডিট টেডিট করি। এই তো তারপরে বিকেলবেলা একটু গাছে পানি দিই। গাছগুলোতে সকালেও পানি দিয়েছি। এখন যেহেতু শীতের সময় একটু 2বার করে পানি দিতে হয়। গরমের সময় একবার দিলেই হয়, কিন্তু শীতের সময় 2বার পানি দিলে গাছগুলো ভালো থাকে। এই তো তারপর সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে হালকা পাতলা কিছু নাস্তা করে তারপর চলে যাব জিম করতে। জিমে চলে যাব। তো আমাদের বাসার নিচে এলাকার ভিতরই জিম, সেখানে গিয়ে আমি জিম করি প্রায় 2 ঘন্টা। আমার এই আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো অন্য কোনো ভিডিও নিয়ে।